প্রিয়দর্শন আর অক্ষয় কুমারের মুভি ভূত বাংলা দেখে ব্যাপক হতাশ হলাম। কেন হতাশ হলাম আসুন আজকে তা নিয়ে কথা বলি। দেখেন, প্রিয়দর্শন বলিউডে ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর। তার প্রথম মুভি দেখছিলাম আমি হাঙ্গামা, এবং আমার এখনো মনে আছে, যদিও ছোটবেলায় দেখছি, যে সেই মুভি দেখে আমি চিৎকার করে করে হাসতেছিলাম। তারপরে তার যত মুভি আপনি বলেন না কেন, সেই হেরাফেরি, প্রথম হেরাফেরি থেকে শুরু করে হালচাল বলেন, চুপ চুপকে, দে দানা দান, ভাগাম ভাগ, ভুল ভুলাইয়া, যেই মুভির নাম বলেন সবগুলো রিপিট ভ্যালু এখনো সেম। যতগুলো মুভি ছিল, যা দেখবেন প্রত্যেকটা মুভি হাসির, প্রত্যেকটা মুভি এন্টারটেইনিং। কেন এন্টারটেইনিং? কারণ তার মুভি মেকিং এর স্টাইল, তার মুভি মেকিং এর, তার স্ক্রিপ্টের মধ্যে এত কমেডির একটা ক্যাওস ক্রিয়েট হইতো, যে ক্যাওসটা দেখতে আপনার খুব ভালো লাগতো। এত জট পাকাইতো স্ক্রিপ্টের মধ্যে, এবং সব জট একদম লাস্টে গিয়ে খোলসা হবে, একটা ক্লাইম্যাক্স, একটা ফাটাফাটি ক্লাইম্যাক্স হবে। এই কারণে তার মুভির রিপিট ভ্যালু এখনো এত বেশি দর্শকদের মধ্যে। এখনো যদি আপনি সেসব মুভির একটা রিল আপনার সামনে আসে, আপনি কিন্তু ওই পুরো রিলটা না দেখা পর্যন্ত, যদিও এই রিলটা আপনি অনেকবার করে দেখছেন, তারপরেও সেই রিলটা না শেষ করা পর্যন্ত আপনার ভালো লাগবে না। এতটাই ভালো ছিল প্রিয়দর্শনের মুভি। তাই যখন প্রিয়দর্শন আবার অ্যানাউন্স করে যে অক্ষয় কুমার, তার ওজি অ্যাক্টর অক্ষয় কুমারের সাথে যখন সে আবার ভূত বাংলা বানাবে, তখন কিন্তু সবাই নড়ে চড়ে বসছিল যে এই মুভিটা কেমন হবে। এখন এই মুভিটা কেন এত হতাশ করলো? অনেকগুলো রিজন এটার পিছনে কাজ করতেছে, তবে রিজন গুলো বলার আগে আমি স্টোরিটা একটু বলে নিই। এই মুভিটা যখনই আপনি দেখতে বসবেন, মুভির পোস্টার অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে মুভির কাহিনী, মুভির সেট আপ, যত কিছু আপনি দেখেন না কেন, সবকিছু থেকে আপনার প্রথম মাথায় আসবে হচ্ছে আপনার প্রথম ভুলভুলাইয়া মুভিটা। প্রথম ভুলভুলাইয়া মুভিটার প্লটটা কিরকম ছিল, যে প্রথমে আপনাকে প্লটটা সেট আপ করা হয় যে একটা ভৌতিক, কি কারণে ভৌতিক কর্মকাণ্ড ঘটতেছে, দেন ওটার মধ্যে কমেডি ব্লেন্ড করা হয়, যে কমিক সিন গুলা আপনার ব্লেন্ড করা হয়। তারপরে শেষে আসে একটা চরম রেভলিউশন এবং ক্লাইম্যাক্স, রাইট? একটা হরর কমেডির জনরার প্রথম একটা মুভি কিন্তু বের হয়েছিল, এবং যেটা ছিল হিলারিয়াস। হরর বলেন, হরর ছিল অত্যন্ত দুর্দান্ত, আর কমেডি তো আপনার এখন পর্যন্ত আইকনিক। সো সব রসদ থাকার পরেও প্রিয়দর্শনের এই মুভিটা কেন কাজ করলো না? প্রথম কারণ হচ্ছে মুভির স্টোরি অনেকটা ব্যাকডেটেড। আপনি যদি দেখেন, ভুলভুলাইয়ার প্রথম পার্টটা বের হয়েছিল সেই 2007 সালে, যখন এই স্টোরি, ওই কমেডি মানুষকে অ্যাট্রাক্ট করেছিল, ওই কমেডির সাথে মানুষ রিলেট করতে পারছিল। সো 2026 সালে এসে সেই একই টেমপ্লেটের কমেডি কিন্তু মানুষের মনে সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা বলবো, যদিও এখানে প্রিয়দর্শন তার ওজি কাস্ট নিয়ে আসছেন, সেই অক্ষয় কুমারকে বাদ দিলেও পরেশ রাওয়াল, রাজপাল ইয়াদব, আসরানি সাহেব, এরা সবাই ছিলেন, কিন্তু আপনাকে তাদের বয়সটা দেখতে হবে। 2007 সালে এক একজন ছিলেন ইয়াং অ্যাক্টর, বা অনেক বয়স কম, 19 বছরের একটা ব্যবধান। 19 বছর পরে এখন তাদের বয়সটা পুরো স্ক্রিনে কিন্তু একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। এটাকে আমি বলবো ওয়ান অফ দ্য মেইন রিজন, যে কারণে এই মুভিটা আপনার কাছে এতটা ভালো নাও লাগতে পারে। প্রথম যেই দৃষ্টিকটু ব্যাপার, অক্ষয় কুমার, যার অ্যাকচুয়াল বয়স হচ্ছে 58 বছর বয়স, তাকে দেখানো হয়েছে যিশু সেনগুপ্ত, যার অ্যাকচুয়াল বয়স 49 বছর, তার ছেলে। এটা স্ক্রিনেই আপনি কোনোভাবে দেখে বিশ্বাস করতে পারবেন না। আপনি যদি ধরেন আপনি এই দুইজনের আসল বয়স জানেন না, তারপরে স্ক্রিনে এই পুরো জিনিসটা স্পষ্টভাবে দেখা যাইতেছে। যতই আপনি যিশু সেনগুপ্তকে একটু সাদা চুল, সাদা দাড়ি দিয়ে দেন না কেন, আর অক্ষয় কুমারকে আপনি ক্লিন শেভ করে রাখেন না কেন, বাট পুরোপুরি ভালোভাবে বোঝা যাচ্ছে যে কোনোভাবে অক্ষয় কুমারকে যিশু সেনগুপ্তের ছেলে মনে হচ্ছে না। 58 বছর বয়স হয়েছে একজন অ্যাক্টরের, তাকে যদি আপনি প্লাস্টিক সার্জারিও করেন, যত রকমের মেকআপ দেন বা ভিএফএক্স আপনি দেখান না কেন, বাট আপনি বয়সটা তো আসলে ওভাবে লুকানো সম্ভব না, যেটা এই মুভির পিছনে একটা বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করে। 2007 সালের অক্ষয় কুমার, আপনি যদি সেই অক্ষয় কুমার এত অ্যাক্রোবেটিক ছিল, যতই লাফালাফি করেন, মানে যাই করতো তাতে আপনার ভালো লাগতো, যেরকম ধরনের কমেডি করতো আপনার ভালো লাগতো। বাট এই অক্ষয় কুমার সেম টাইপের কমেডি করার চেষ্টা করতেছে, কিন্তু তার বয়সটা কিন্তু তার চেহারায় বোঝা যাচ্ছে। এবং পরেশ রাওয়ালের ব্যাপারেও ব্যাপারটা সেম। পরেশ রাওয়াল ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন ইন্ডিয়া, কিন্তু তার তো বয়স হয়েছে। সো তার ডায়লগ থ্রোয়িং এ ওই আগের মতো ফ্লুয়েন্সিটা নাই। আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার গলা একটু ভেঙে গেছে, তার গলা একটু বসে গেছে না। সেম গোজ উইথ রাজপাল ইয়াদব। রাজপাল ইয়াদব যখন ইয়াং ছিল, তার অ্যাক্টিং একটা ফ্লুয়েন্সি ছিল, যেটাকে আপনাকে হাসাতো। এখন তার বয়স হয়ে যাওয়ার কারণেই হোক, কিংবা স্ক্রিপ্ট রাইটিং এর কারণেই হোক, তার ডায়লগ গুলো ওভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না। আর অনেকগুলো কমেডি সিনের কিন্তু রিপিট করা হয়েছে, যেমন যেগুলো আগে ইউজ করা হয়েছে। যেমন আপনি যদি হাঙ্গামা দেখে থাকেন, হাঙ্গামার মধ্যে রাজপাল ইয়াদবের একটা ডায়লগ ছিল যে, मैं कोई
मंदिर का घंटा थोड़ी हो, जो भी आता है मुझे बजा के जाता है, এই টাইপের একটা সিন আবার এখানে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। বা ভাগাম ভাগের অক্ষয় কুমার একটা সিন ছিল ভেন্ডার গায়ে, এখানে ওইটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এবং এই জিনিসগুলো দিয়ে বোঝা যায় যে তারা কিন্তু নস্টালজিয়া ফ্যাক্টরটা হিট করার চেষ্টা করতেছে, কিন্তু সবসময় কিন্তু সেটা ল্যান্ড করবে না। এবং এটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তাদের কাছে নতুন আইডিয়া, নতুন কমিক আইডিয়ার অভাব পড়ে গেছে। তো সবকিছু মিলে এই ভূত বাংলা মুভিটা আসলে এতটা কিন্তু ভালো হয়নি, যদিও মুভির খরার কারণে হোক বা মানুষের এই প্রিয় দর্শন এবং অক্ষয় কুমার জুটিকে দেখার কারণে হোক, এই মুভি কিন্তু বক্স অফিসে চলে গেছে। বাট আইএমডিবি তে আপনি যদি রেটিং চেক করেন তাহলে সেটাকে আপনি দেখবেন যে 5.5, which I think যে এই মুভিটার আসল রেটিং কে জাস্টিফাই করে। এই মুভিটা যদি আপনি দেখে থাকেন, আপনার কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এরকম টাইপের মুভি এবং টিভি সিরিজের রিভিউ দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।